If you take out Saddam's regime, I guarantee you that it will have enormous positive reverberations. আর এভাবেই শক্তির কাছে ন্যায়ের হার হয়েছে। ইরাক আক্রমণের জন্য ক্রমাগত যুক্তি দিয়ে যাচ্ছিলেন মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2002 সালে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর গভর্নমেন্ট রিফর্ম কমিটিতে কেন ইরাককে আক্রমণ করা লাভজনক হবে সেটা নিয়েই যুক্তরাষ্ট্রকে উস্কে যাচ্ছিলেন নেতানিয়াহু। তার যুক্তি ছিল সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন একজন সন্ত্রাসী, যিনি কিনা পরিচালনা করেন একটি সন্ত্রাসী দেশকে। আর প্রেসিডেন্ট সাদ্দামের কাছে পারমাণবিক বোমা থাকার অর্থ সন্ত্রাসের হাতে এই মারণাস্ত্র চলে যাওয়া। Saddam is seeking and is advancing towards the development of nuclear weapons. এরই মধ্যে 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি ভবন টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এরপর নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক লবিং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইরাক পারমাণবিক হামলাও নাকি করতে পারে। এ সময় আফগানিস্তানে মার্কিন আগ্রাসনকে সফলতা হিসেবে আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, একটা বিজয় আরেকটা বিজয় এনে দেবে, তবে পন্থা ভিন্ন হতে পারে। যুদ্ধে শুধুমাত্র একটা বিষয়ই মুখ্য, আর তা হলো জয়, জয় এবং জয়। তিনি আরো বলেন, ইরাকি শাসন ব্যবস্থায় হামলা হলে তা ইরানের তরুণরাও স্বাগত জানাবে। Winning, winning and winning. এর পরের ইতিহাস সবার জানা। কিভাবে ইরাকে 2003 সালে মার্কিন আগ্রাসন শুরু হয়, কিভাবে পরবর্তী 20টি বছর একটি দেশের শাসন ব্যবস্থা, অবকাঠামো, সংস্কৃতিকে ধ্বংস করে পুরো দেশকে পক্ষাঘাতগ্রস্ত করে দেওয়া হয়েছে। ইরাকে আক্রমণ করতে রীতিমতো প্রকাশ্য লবিং করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ঠিক 23 বছর পর পূর্ণ শক্তি নিয়ে মিত্র যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে ইরানে আক্রমণ করে বসেছে ইসরায়েল। গত বছর ইরান ইসরায়েল 12 ডে ওয়ারের ভয়াবহতা বিশ্ব ভোলার আগেই চলতি বছর এপিক ফিউরি নামে শুরু হলো যুদ্ধ। ইরানের পরমাণু সমৃদ্ধিকরণে বরাবরই ঘোর আপত্তি করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে তেহরান হামলার জন্য ওয়াশিংটনকে একাধিকবার প্ররোচিত কিংবা চাপ দিতে পিছপা হয়নি তেল আবিব। চলতি সপ্তাহের শুরুতেই গুঞ্জন ওঠে পশ্চিমা ছুটির দিনে ইরানের সর্বাত্মক হামলা করতে প্রস্তুত মার্কিন সেনাবাহিনী। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে সন্দিহান ছিলেন, কিন্তু সব গুঞ্জনকে সত্যি প্রমাণ করে আকাশপথে ইরানে একযোগে আক্রমণ শুরু করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যখনই ইসরায়েল তাদের কোনো উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে, যুক্তরাষ্ট্রকে উস্কানি এবং চাপের মধ্যে রেখেছে। কিন্তু কেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের এমন নরম মনোভাব? যুক্তরাষ্ট্রের সিংহভাগ জনসাধারণ ইসরায়েলের সমর্থক। কংগ্রেসের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টি থেকে উভয় ধর্মেরই নির্বাচিত সদস্য রয়েছে, যাদের সবাই ইসরায়েলপন্থী, যার ফলে কংগ্রেসে ইসরায়েলের পক্ষে কোনো বিল পাশ করা বেশ সহজ। এরপর আছে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি আইপ্যাকের অবদান। অরাজনৈতিক সংগঠন হলেও আইপ্যাকের প্রভাব প্রতিপত্তি অনেক। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক। বিশ্বের অন্যতম ব্যয়বহুল কূটনৈতিক সম্পর্কও বলা যায় ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ককে। যুক্তরাষ্ট্র প্রভাব সৃষ্টির জন্য ইসরায়েল যেমন প্রচুর অর্থ ব্যয় করে, তেমনি যুক্তরাষ্ট্র তাদের বড় অঙ্কের আর্থিক সহায়তা দিয়ে থাকে। তবে এরপরও দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যেখান থেকে লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে আইটি থেকে শুরু করে জ্বালানি, ঔষধ, খাবার, প্রতিরক্ষা এবং সেবা রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র। এসব কারণেই তেল আবিবের কোনো ইচ্ছাকে অপূর্ণ রাখতে পারে না ওয়াশিংটন। দেরিতে হলেও ইসরায়েলের প্রভাবে প্রভাবিত হতে বাধ্য থাকে যুক্তরাষ্ট্র। তারই প্রতিফলন হিসেবে বিশ্ব নীরবে দেখছে ইরানে আক্রমণ। এখন এই আক্রমণের ফলে ইরানের পতন ঘটবে নাকি ফিনিক্স হয়ে পুনর্জন্ম নেবে, তা সময়ই বলে দেবে। মুশরিফা নুজাত, দেশ টিভি।